শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের শেখাবো যে কিভাবে আমরা অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আমরা কোনো ভিডিওর কোনো নির্দিষ্ট সেগমেন্টের স্পিড আমরা ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি। তো এই জন্য আমাদের যে জিনিসটি দরকার হবে, আমরা একটি ভিডিও জাস্ট ওপেন করেছি, আমাদের টাইমলাইনে এসে জাস্ট সেটিকে আমরা প্লেস করেছি। তো এখন আমরা যে কাজটি করব, এই ভিডিওটিকে আমরা ট্রিম করব, অর্থাৎ এই ভিডিওটিকে আমরা রেজর টুলের সাহায্যে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করব। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওটির কোনো ইন্ডিভিজুয়াল কোনো সেগমেন্টে আমরা ইন্ডিভিজুয়াল কোনো স্পিড আমরা মার্কআপ করে দেবো। তো এই জন্য আমরা জাস্ট ভিডিওটি টাইমলাইনে থাকা অবস্থায় আমরা রেজর টুলটির সাহায্যে এটিকে বিভিন্ন পার্টে ভাগ করে নেব। আমরা একটি পার্ট করলাম, দুটি, তিনটি, টোটাল আমরা 4টি পার্টে এই ভিডিওটিকে আমরা বিভক্ত করলাম। দেন এখন আমরা যে কাজটি করব, এখন আমরা ডিভাইড করার পর আমরা সিলেকশন টুলটিতে জাস্ট একটি ক্লিক করব। দেন এখন আমরা সিলেক্ট করব যে কোন সেগমেন্টটিতে আমরা স্পিড রিডিউস করতে চাচ্ছি বা কোন সেগমেন্টটিতে আমরা স্পিড ইনক্রিজ করতে চাচ্ছি। তো সাপোজ আমরা ফার্স্ট যে সেগমেন্টটি আছে সেটিতে আমরা একেবারে স্পিড স্লো করে দেব। তো ফার্স্ট সেগমেন্টে আমরা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা মাউসের রাইট বাটন এখানে যদি ক্লিক করি, তো আমরা দেখতে পাবো যে আমাদের সামনে অলরেডি একটা ইন্টারফেস ওপেন হয়েছে। দেন এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড /ডিউরেশন, জাস্ট এই লিঙ্কটিতে ক্লিক করছি। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে স্পিড রয়েছে 100%। তো এখন এখান থেকে আমরা সাপোজ চাচ্ছি যে আমাদের ফার্স্ট যে ভিডিও সেগমেন্টটি আছে সেখানে আমরা স্পিড রিডিউস করে দেব। তো আমরা 100% থেকে আমরা জাস্ট মাউসের পয়েন্টার এখানে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি হ্যান্ড আইকন আসছে এখানে। তো এই অবস্থায় আমরা মাউস পয়েন্টার চেপে ধরে আমরা যদি লেফট সাইডে আমরা এটিকে ড্র্যাগ করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে স্পিডের পরিমাণ কিন্তু ধীরে ধীরে ডিক্রিজ হচ্ছে। অর্থাৎ আমরা এখানে মাউস পয়েন্টার ড্র্যাগ করে পর্যায়ক্রমে এটির স্পিড আমরা কিন্তু রিডিউস করতে সক্ষম হয়েছি। আমরা এটিকে ধীরে ধীরে ড্র্যাগ করে করে আমরা এটিকে রিডিউস করে দিচ্ছি, 34% করে দিলাম আমাদের ফার্স্ট সেগমেন্টের ভিডিও স্পিড। তো এখন এখান থেকে আমরা জাস্ট ওকে বাটনে ক্লিক করছি। তো আমাদের ফার্স্ট সেগমেন্টে ভিডিও স্পিড আমরা কিন্তু রিডিউস করেছি অলরেডি। তো এখন আমরা এটিকে যদি প্লে করি, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা স্লো মোশনে আমাদের ভিডিও কিন্তু হাইলাইটেড হচ্ছে। দেন এই ভিডিওটি চলে যাওয়ার পরে সেকেন্ড সেগমেন্টে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু নর্মাল ভিউতে প্রিভিউ হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে এটি নর্মাল ভিউতে ডিসপ্লে হবে। দেন এর পরবর্তীতে যে ভিডিওটি আছে, অর্থাৎ এটি হচ্ছে সেগমেন্ট, এর পরবর্তী যে সেগমেন্টটি আছে এটিতে আমরা আমাদের ভিডিও স্পিড আরও ইনক্রিজ করে দেব। তো সেটি করার জন্য আমরা যে কাজটি করব, আমরা জাস্ট ভিডিওটিকে আপাতত স্টপ করলাম। তো এখন আমরা এই সেগমেন্টটি সিলেক্টেড থাকা অবস্থায় আবার মাউসের রাইট বাটন ক্লিক করব। দেন স্পিড ডিউরেশনে গেলাম। দেন এখন এখান থেকে আমরা জাস্ট কত পার্সেন্ট স্পিড দিতে চাচ্ছি, সাপোজ আমরা এখানে দিতে চাচ্ছি 200% স্পিড দিয়ে দিলাম, অর্থাৎ ডাবল করে দিলাম, স্পিড যা আছে তার চেয়ে ডাবল হবে স্পিডই। তো এখন এই অবস্থায় ওকে বাটনে ক্লিক করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের স্পিড অপশনটি কাজ করেছে এবং স্পিড অংশটি কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে ইমপ্লিমেন্ট হয়েছে। তো এখন আমরা এখান থেকে এই যে ব্ল্যাঙ্ক স্পেস আছে, এই ব্ল্যাঙ্ক স্পেসগুলো রিপল ডিলিট কমান্ডের মাধ্যমে আমরা ডিলিট করে দেব। আমরা ডিলিট করে দিলাম। তো এখন আমরা যে কাজটি করব, আমাদের ভিডিওটিকে আমরা যদি প্লে করি, আমরা আমাদের ভিডিওটিকে প্লে করছি, দেখছি ফার্স্ট সেগমেন্টে আমরা স্পিড কমিয়ে দিয়েছিলাম, এখানে কিন্তু স্পিড স্লো আকারে ডিসপ্লে হচ্ছে, দেন নর্মাল আকারে ডিসপ্লে হচ্ছে। দেন এই নর্মাল সেগমেন্টের পরে আমাদের ভিডিও কিন্তু এই যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে কিন্তু খুব দ্রুত পাস হবে। আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত কিন্তু ভিডিও ইনক্রিজ হচ্ছে। দেন এখন আবার পুনরায় নর্মাল পর্যায়ে চলে গিয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা এই স্পিড কমান্ডের মাধ্যমে খুব চমৎকারভাবে কোনো ভিডিওর কোনো নির্দিষ্ট সেগমেন্টের স্পিড আপনারা ইনক্রিজ বা ডিক্রিজ করে সেগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে আপনারা ডিসপ্লে করাতে পারেন।